পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৭৫ পৃষ্ঠায় অধ্যায় ৫ দশমিক ভগ্নাংশে দশমিক সংখ্যার গুণ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো ২ নম্বরে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ২.13 গুণ ৬ গুণটি ব্যাখ্যা করি। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো ২.13 গুণ ৬ এই অঙ্কটিকে এখানে কিভাবে ব্যাখ্যা করেছে আমরা একটু লক্ষ্য করি। দেওয়া আছে ২.13। ২.13 এর মধ্যে কতগুলো 0.01 রয়েছে। কোনো সংখ্যার সাথে যখন আমরা ১ গুণ করি তাহলে কিন্তু ওই সংখ্যাটি হয়। এখানে দেখো 0.01 এর সাথে যখন আমরা ২১৩ গুণ করব তখন কিন্তু আমরা ২.13 পাবো। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি ২ ১ ৩ অর্থাৎ ২১৩। ২১৩টি হলো 0.01। এই ২১৩ সাথে যখন 0.01 গুণ করব তখন কিন্তু ২.13 পাবো। এখানে লক্ষ্য করো, দেখো ২.13 গুণ ৬ এই দুটি সংখ্যাকে আমরা এখানে ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব? দেখো ২.13 এখানে কিন্তু 0.01 আছে। এখানে কিন্তু লেখা আছে 0.01। তাহলে এখানে সংখ্যাটি কত? ২১৩। আমরা এখানে ২১৩ লিখে নিব। আর এখানে কত আছে? গুণ ৬ আছে। আমরা এখানে গুণ ৬ লিখে নিব। তাহলে কিন্তু হয়ে গেল। এখন ২১৩ সাথে ৬ গুণ করলে কত হয়? ৬ এর সাথে আমরা ৩ গুণ করি। ৩ ৬ ১৮। ১৮ কত নামবে? ৮ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর আমরা ৬ দিয়ে ১ কে গুণ করব। ৬ একে ৬ আর হাতে কত আছে? ১ আছে। কত হবে? ৭ হবে। আমরা এখানে ৭ লিখে নেব। এরপর আমরা ৬ দিয়ে ২ কে গুণ করব। ৬ দুগুণে ১২। আমরা এখানে হাতে যেহেতু কিছুই নেই তাহলে আমরা এখানে ১২ লিখে নেব। ১ ২। ২১৩ র সাথে ৬ গুণ করলে কত হয়? ১২৭৮ হয়। এখানে লক্ষ্য করো কয় ঘর আগে দশমিক আছে? ১ ২। আমরা এখানে ২ ঘর আগে দশমিক লিখে নিব। এখানেও কিন্তু ঠিক একই আছে। ১ ২। ২ ঘর আগে আমরা দশমিক দিয়ে দেব। আমরা ডান পাশ থেকে গণনা করব। ১ ২। এখানে আমরা দশমিক লিখে নেব। ২.13 র সাথে ৬ গুণ করলে গুণফল হয় ১২.৭৮। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে তুলি বলছে এই গুণটি আমরা সহজে কিভাবে করতে পারি? দেখো এখানে ২.13 গুণ ৬ এখানে কিন্তু করে দেখানো হয়েছে। ৬ এর সাথে ২.13 এর সাথে গুণ করে দেখানো হয়েছে। তাহলে কয় ঘর আগে দশমিক আছে? ১ ২। ২ ঘর আগে দশমিক আছে। এখানে ২ ঘর আগে দশমিক দিয়ে দেওয়া হয়েছে। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো, দেখো এখানে ৫ নম্বরে একটি অনুশীলন দেওয়া আছে। বলা হয়েছে গুণ করি। ১ থেকে ১২ পর্যন্ত এখানে গুণ অঙ্ক দেওয়া আছে। আমরা এই গুণ অঙ্কগুলো খাতায় সমাধান করে নেব। আমরা এই গুণ অঙ্কগুলো খাতায় তুলে নিয়েছি। ১ নাম্বার লক্ষ্য করো, দেখো ৩.৪ গুণ ৭। ৩.৪ কে ৭ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ৭ দিয়ে ৪ কে গুণ করে নেব। ৪ ৭ ২৮। ২৮ এর ৮ নামবে। হাতে কত রইল? ২ রইল। এখন আমরা ৭ দিয়ে ৩ কে গুণ করব। ৩ ৭ ২১। ২১ আর ২ কত হবে? ২৩ হবে। আমরা এখানে ২৩ লিখে নিব। ২৩। এখন তোমরা লক্ষ্য করো, দেখো কয় ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। আমরা এখানে ১ ঘর আগে দশমিক দিয়ে নেব। তাহলে গুণফল কত হলো? ২৩.৮। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৬.৭ গুণ ৮। ৬.৭ এর সাথে ৮ গুণ করতে হবে। প্রথমে আমরা ৮ দিয়ে ৭ কে গুণ করে নেব। ৭ ৮ ৫৬। ৫৬ এর কত নামবে? ৬ নামবে। হাতে কত রইল? ৫ রইল। এখন আমরা ৮ দিয়ে ৬ কে গুণ করব। ৬ টা ৪৮। ৪৮ এর সাথে হাতে রয়েছে ৫। ৫ আমরা যোগ করে নেব। তাহলে কত হবে? ৫৩ হবে। আমরা এখানে ৫৩ লিখে নেব। ৫ ৩। এখন লক্ষ্য করো, দেখো কয় ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। আমরা এখানে ১ ঘর আগে দশমিক দিয়ে নেব। তাহলে কত হলো? ৫৩.৬। ৬.৭ এর সাথে ৮ গুণ করলে গুণফল হয় ৫৩.৬। এরপর তোমরা
3 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৭.৬ গুণ ৪। ৭.৬ এর সাথে ৪ গুণ করতে হবে। প্রথমে আমরা ৪ দিয়ে ৬ কে গুণ করব। ৪ × ৬ = ২৪। ২৪ এর কত নামবে? ৪ নামবে। হাতে রইল কত? ২ রইল। এরপর আমরা ৪ দিয়ে ৭ কে গুণ করব। ৪ × ৭ = ২৮। ২৮ আর ২ মিলে কত হবে? ৩০ হবে। আমরা এখানে ৩০ লিখে নিব। কয় ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। আমরা ১ ঘর আগে দশমিক দিয়ে নেব। গুণফল কত হলো? ৩০.৪ হলো। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৮.৫ গুণ ৯। ৯ দিয়ে ৮.৫ কে গুণ করতে হবে। প্রথমেই আমরা ৯ দিয়ে ৫ কে গুণ করব। ৫ নং ৪৫। ৪৫ এর কত নামবে? ৫ নামবে। হাতে কত রইল? ৪ রইল। এরপর আমরা ৯ দিয়ে ৮ কে গুণ করব। ৮ নং কত? ৮ নং ৭২। ৭২ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ৭৩, ৭৪, ৭৫, ৭৬। আমরা এখানে ৭৬ লিখে নেব। ৭, ৬। কয় ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। আমরা ১ ঘর আগে দশমিক দিয়ে নেব। গুণফল কত হলো? ৭৬.৫। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১.২৩ গুণ ৮। ১.২৩ কে ৮ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ৮ দিয়ে ৩ কে গুণ করব। ৩ ৮ = ২৪। ২৪ এর কত নামবে? ৪ নামবে। হাতে কত রইল? ২ রইল। এখন আমরা ৮ দিয়ে ২ কে গুণ করব। ৮ দুগুণে ১৬। ১৬ আর ২ কত হবে? ১৮ হবে। ১৮ র ৮ নামবে। আমরা এখানে ৮ লিখে নেব। এরপর কিন্তু হাতে ১ রয়ে গেল। ৮ দিয়ে আমরা ১ কে গুণ করব। ৮ একে ৮ আর ১ এ কত হবে? ৯ হবে। আমরা এখানে ৯ লিখে নেব। এখন লক্ষ্য করো, দেখো কয় ঘর আগে দশমিক আছে? ১, ২, ২ ঘর আগে দশমিক আছে। আমরা এখানেও ১, ২, ২ ঘর আগে দশমিক দিয়ে নেব। গুণফল কত হলো? ৯.৮৪। এরপর তোমরা ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৩.৫২ গুণ ৯। ৩.৫২ কে ৯ দিয়ে গুণ করব। প্রথমে আমরা ৯ দিয়ে ২ কে গুণ করব। ৯ দুগুণে ১৮। ১৮ র কত নামবে? ৮ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর আমরা ৯ দিয়ে ৫ কে গুণ করব। ৫ নং ৪৫। ৪৫ আর হাতে কিন্তু ১ রয়ে গেছে। ৪৫ আর ১ এ কত হবে? ৪৬। ৪৬ এর ৬ নামবে। আমরা এখানে ৬ লিখে নেব। হাতে কত রইল? ৪ রইল। এখন আমরা ৯ দিয়ে ৩ কে গুণ করে নেব। ৩ নং ২৭। ২৭ এর সাথে আমরা ৪ যোগ করে নেব। ২৭, ২৮, ২৯, ৩০, ৩১। কত হলো? ৩১ হলো। আমরা এখানে ৩১ লিখে নিব। ৩১। এখন লক্ষ্য করো, কয় ঘর আগে দশমিক আছে? ১, ২, ২ ঘর আগে দশমিক আছে। আমরা এখানেও ২ ঘর আগে দশমিক দিয়ে নিব। ১, ২, এখানে আমরা দশমিক দিয়ে নিব। তাহলে গুণফল কত হলো? ৩১.৬৮। এরপর তোমরা ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪.১৮ গুণন ৩। ৪.১৮ কে ৩ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ৩ দিয়ে ৮ কে গুণ করে নেব। ৩ ৮ = ২৪। ২৪ এর ৪ নামবে। হাতে কত রইল? ২ রইল। এখন আমরা ৩ দিয়ে ১ কে গুণ করব। ৩ একে ৩ আর ২ যোগ করলে কত হয়? ৫ হয়। আমরা এখানে ৫ লিখে নিব। এরপর আমরা ৩ দিয়ে ৪ কে গুণ করব। ৩ ৪ = ১২। হাতে কিন্তু কিছুই নেই। তাহলে আমরা এখানে ১২ লিখে নিব। ১, ২। এখানে কয় ঘর আগে দশমিক আছে? ২ ঘর আগে দশমিক আছে। আমরা এখানেও ২ ঘর আগে দশমিক দিয়ে নিব। তাহলে কত হলো? ১২.৫৪। এরপর তোমরা ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৫.২৬ গুণন ৪। ৫.২৬ কে ৪ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ৪ দিয়ে ৬ কে গুণ করব। ৪ ৬ = ২৪। ২৪ এর ৪ নামবে। হাতে কত রইল? ২ রইল। এরপর আমরা ৪ দিয়ে ২ কে গুণ করব। ৪ দুগুণে ৮। ৮ আর ২ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০ এ ০ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর আমরা ৪ দিয়ে ৫ কে গুণ করব। ৪ ৫ এ ২০। আর হাতে কত আছে? ১ আছে। ২০ আর ১ যোগ করলে কত হবে? ২১ হবে। আমরা এখানে ২১ লিখে নিলাম। এখন লক্ষ্য করো, কয় ঘর আগে দশমিক আছে? ১, ২। এই ২ ঘর আগে দশমিক আছে। আমরা এখানে ১, ২, ২ ঘর আগে দশমিক দিয়ে নিব। গুণফল হলো ২১.০৪। এরপর তোমরা ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ০.২১২ গুণ ৩। ০.২১২ এর সাথে ৩ গুণ করতে হবে। প্রথমে আমরা ৩ দিয়ে ২ কে গুণ করে নেব। তাহলে কত হবে? ৩ দুগুণে ৬। আমরা এখানে ৬ লিখি। এরপর আমরা ৩ দিয়ে ১ কে গুণ করব। ৩ ১ =
3। এরপর আমরা 3 দিয়ে 2 কে গুণ করব। 3 দুগুণে 6। এরপর আমরা 3 দিয়ে 0 কে গুণ করব। 3 এর 0 0। এখন লক্ষ্য করো কয় ঘর আগে দশমিক আছে? 1, 2, 3, 3 ঘর আগে দশমিক আছে। আমরাও এখানে 3 ঘর আগে দশমিক দিয়ে নিব। 1, 2, 3 আমরা এইখানে দশমিক দিয়ে নেব। গুণফল কত হলো? 0.6366। এরপর তোমরা 10 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 4.037 গুণন 8। 4.037 কে 8 দিয়ে গুণ করতে হবে। প্রথমেই আমরা 8 দিয়ে 7 কে গুণ করব। 7 8 56। 56 কত নামবে? 6 নামবে। হাতে কত রইল? 5 রয়ে গেল। এখন আমরা 8 দিয়ে 3 কে গুণ করব। 3 8 24। 24 আর 5 এ কত হবে? 29 হবে। 29 এর 9 লিখব। হাতে কত রইল? 2 রইল। এখন আমরা 8 দিয়ে 0 কে গুণ করব। 8 এর সাথে 0 গুণ করলে কত হয়? 0 ই হয়। আর হাতে কত ছিল? 2 ছিল। তাহলে 0 এর সাথে 2 যোগ করে নেব। কত হবে? 2 ই হবে। আমরা এখানে 2 লিখে নেব। এরপর আমরা 8 দিয়ে 4 কে গুণ করব। 4 8 32। আমরা এখানে 32 লিখে নেব। 32। এখন লক্ষ্য করো কত ঘর আগে দশমিক আছে? 1, 2, 3, 3 ঘর আগে দশমিক আছে। আমরাও এখানে 3 ঘর আগে দশমিক দিয়ে নিব। 1, 2, 3 এখানে আমরা দশমিক দিয়ে নিব। গুণফল কত হলো? 32.296। এরপর তোমরা 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 3.215 গুণ 8। 3.215 কে 8 দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা 8 দিয়ে 5 কে গুণ করব। 5 8 40। 40 এর 0 নামবে। হাতে কত রইল? 4 রইল। এখন আমরা 8 দিয়ে 1 কে গুণ করব। 8 একে 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। 12 র আমরা 2 লিখব। হাতে কত রইল? 1 রয়ে গেল। এখন আমরা 8 দিয়ে 2 কে গুণ করব। 8 দুগুণে 16। 16 আর 1 যোগ করলে কত হবে? 17 হবে। আমরা এখানে 17 7 লিখব। হাতে কিন্তু আবার 1 রয়ে গেল। এখন আমরা 8 দিয়ে 3 কে গুণ করব। 3 8 24 আর 1 যোগ করলে কত হবে? 25 হবে। আমরা এখানে 25 লিখে নেব। তাহলে এখানে কয় ঘর আগে দশমিক আছে? 1, 2, 3, 3 ঘর আগে দশমিক আছে। আমরাও এখানে 3 ঘর আগে দশমিক দিয়ে নিব। 1, 2, 3 এইখানে আমরা দশমিক দিয়ে নিব। গুণফল কত হলো? 25.720। এরপর তোমরা 12 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 7.204 গুণ 8। 8 দিয়ে আমরা প্রথমে 4 কে গুণ করে নেব। 4 8 32। 32 এর কত নামবে? 2 নামবে। আমরা এখানে 2 লিখে নিব। হাতে কত রইল? 3 রইল। এরপর আমরা 8 দিয়ে 0 কে গুণ করব। 8 এর 0 0 আর হাতে কত ছিল? 3 ছিল। তাহলে আমরা এখানে 3 লিখে নিব। এরপর আমরা 8 দিয়ে 2 কে গুণ করব। 8 দুগুণে 16। 16 র কত নামবে? 6 নামবে। আমরা এখানে 6 লিখে নিব। হাতে কিন্তু 1 রয়ে গেছে। এরপর আমরা 8 দিয়ে 7 কে গুণ করব। 7 8 56 আর 1 এ কত হবে? 57 হবে। 5 7। এখন লক্ষ্য করো কত ঘর আগে দশমিক আছে? 1, 2, 3 3 ঘর আগে দশমিক আছে। আমরাও এখানে 3 ঘর আগে দশমিক দিয়ে নিব। 1, 2, 3 আমরা এইখানে দশমিক দিয়ে নিব। 7.204 এর সাথে 8 গুণ করে গুণফল কত হলো? 57.632। আশা করছি তোমরা সবগুলো গুণ অঙ্কই বুঝতে পেরেছ। 75 পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে 6 নাম্বার একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে 1 থেকে 9 পর্যন্ত গুণাঙ্ক দেওয়া আছে। আমরা এই গুণাঙ্কগুলো খাতায় সমাধান করে নেব। তোমরা 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 2.3 গুণন 16। 2.3 এর সাথে 16 গুণ করতে হবে। আমরা উপরে নিচে এখানে লিখে নিয়েছি। প্রথমে আমরা একক স্থানের 6 দিয়ে উপরের দুটি সংখ্যাকে গুণ করে নেব। 3 6 18। 18 কত নামবে? 8 নামবে। আমরা এখানে 8 লিখে নেব। হাতে কত রইল? 1 রইল। এখন আমরা 6 দিয়ে 2 কে গুণ করব। 6 দুগুণে 12 আর হাতে 1 আছে। তাহলে কত হবে? 13 হবে। আমরা এখানে 13 লিখে নেব। 13। এরপর আমরা 1 দিয়ে উপরের দুটি অঙ্ককে গুণ করে নামাবো। 1 আছে দশক স্থান বরাবর। আমরা দশক স্থান বরাবর থেকে লেখা শুরু করব। 3 একে 3। এরপর 2 একে 2। যেহেতু এখানে ফাঁকা সেজন্য আমরা এখানে কি করব? একটি শূন্য দিয়ে পূরণ করে নিব। এখন আমরা যোগ করে নিব। দেখো 8 এর সাথে 0 যোগ করলে কত হয়? 8 হয়। এরপর 3 এর সাথে 3 যোগ করলে কত হবে? 6 হবে। আমরা এখানে 6 লিখে নিব।
এরপর ২ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৩ হবে। আমরা এখানে ৩ লিখে নেব। এখন তোমরা লক্ষ্য করো, দেখো কয় ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। আমরা সেজন্য ১ ঘর আগে দশমিক লিখে নিব। ১ ঘর আগে দশমিক। গুণফল কত হলো? ৩৬.৮ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪.৬ গুণন ৩৮। ৪.৬ এর সাথে ৩৮ গুণ করতে হবে। আমরা এখানে উপরে নিচে লিখে নিয়েছি। প্রথমে আমরা ৮ দিয়ে উপরের দুটি অঙ্ককে গুণ করে নিব। ৬ ৮ এ ৪৮। ৪৮ এর কত নামবে? ৮ নামবে। হাতে কত রইল? ৪ রইল। এরপর আমরা ৮ দিয়ে ৪ কে গুণ করব। ৪ ৮ ৩২। ৩২ আর ৪ এ কত হবে? ৩৬ হবে। আমরা এখানে ৩৬ লিখে নেব। এরপর আমরা ৩ দিয়ে উপরের সংখ্যাকে গুণ করে নেব। ৩ ৬ ১৮। আমরা এই দশক বরাবর লিখব। কারণ হলো ৩ দশক স্থান বরাবর আছে। ১৮ র ৮ নামবে। হাতে কত রইল? ১ রইল। এখন আমরা ৩ দিয়ে ৪ কে গুণ করব। ৩ ৪ এ ১২ আর হাতে কত আছে? ১ আছে। ১২ আর ১ এ ১৩ হবে। আমরা এখানে ১৩ লিখে নেব। এখানে ফাঁকা ঘরে আমরা একটি শূন্য দিয়ে পূরণ করে নিব। এখন আমরা যোগ করে নিব। ৮ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৮ হয়। ৮ এর সাথে ৬ যোগ করলে কত হবে? ৮ ৬ ১৪ হবে। ১৪ র ৪ নামবে। হাতে কিন্তু ১ রয়ে গেছে। এরপর আমরা ৩ এর সাথে ৩ যোগ করে নেব। ৩ এর সাথে ৩ যোগ করলে ৬ হয়। হাতে কিন্তু ১ রয়ে গেছে। তাহলে কত হবে? ৭ হবে। এরপর আমরা এখানে ১ আছে, ১ লিখে নিব। এখন তোমরা লক্ষ্য করো, দেখো কত ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। আমরা ১ ঘর আগে দশমিক লিখে নিব। তাহলে কত হলো? ১৭৪.৮। এটি কিন্তু গুণফল। এরপর তোমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৭.৬ গুণন ৪৫। ৭.৬ কে ৪৫ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ৫ দিয়ে উপরের সংখ্যাকে গুণ করে নেব। প্রথমে আমরা ৫ দিয়ে ৭.৬ কে গুণ করে নেব। ৫ দিয়ে ৬ কে গুণ করব। ৫ ৬ ৩০। ৩০ এর কত নামবে? ০ নামবে। হাতে কত রইল? ৩ রইল। এখন আমরা ৫ দিয়ে ৭ কে গুণ করব। ৫ ৭ এ ৩৫। ৩৫ আর ৩ এ কত হবে? ৩৬, ৩৭, ৩৮। আমরা এখানে ৩৮ লিখে নিব। ৩ ৮। এরপর আমরা ৪ দিয়ে উপরের সংখ্যাকে গুণ করে নেব। প্রথমে আমরা ৪ দিয়ে ৬ কে গুণ করব। ৪ ৬ ২৪। ২৪ এর ৪ নামবে। হাতে কত রইল? ২ রইল। এখন আমরা ৪ দিয়ে ৭ কে গুণ করব। ৪ ৭ এ ২৮। ২৮ আর ২ এ কত হবে? ২৯, ৩০ হবে। তাহলে আমরা এখানে ৩০ লিখে নেব। আর এই ফাঁকা করে আমরা একটি শূন্য দিয়ে পূরণ করে নেব। এখন আমরা যোগ করে নেব। ০ এর সাথে ০ যোগ করলে কত হয়? ০ই হয়। ৮ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ১২ হবে। ১২ র ২ নামবে। হাতে কত রয়েছে? ১ রয়েছে। এখন আমরা ৩ এর সাথে ০ যোগ করে নেব। ৩ এর সাথে ০ যোগ করলে ৩ হবে। আর হাতে কিন্তু ১ রয়ে গেছে। তাহলে কত হবে? ৪ হবে। আমরা এখানে ৪ লিখে নিলাম। এরপর এখানে আছে শুধুই ৩। তাহলে আমরা এখানে ৩ লিখে নিব। এখানে লক্ষ্য করো কয় ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। আমরা এখানে ১ ঘর আগে দশমিক লিখে নেব। তাহলে কত হলো? ৩৪২.০। দশমিকের পরে যখন কোনো শূন্য থাকে তাহলে সেই দশমিক এবং শূন্য লেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে উত্তর লিখব কত? ৩৪২। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ১৬.৭ গুণন ৫২। ১৬.৭ কে ৫২ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ২ দিয়ে ১৬.৭ কে গুণ করে নিব। ৭ দুগুণে কত হয়? ১৪ র ৪ নামবে। হাতে রইছে ১। এরপর ৬ দিয়ে ২ কে গুণ করব। ৬ দুগুণে ১২ আর হাতে ১ আছে। তাহলে কত হবে? ১৩ হবে। ১৩ র ৩ নামবে। হাতে কিন্তু আবার ১ রয়ে গেল। এখন আমরা ২ দিয়ে ১ কে গুণ করব। ২ ১ এ ২ আর হাতে কিন্তু ১ আছে। তাহলে কত হবে? ৩ হবে। এখন আমরা ৫ দিয়ে ১৬.৭ কে গুণ করে নামাবো। প্রথমে আমরা ৫ দিয়ে ৭ কে গুণ করব। দশক স্থান বরাবর লিখব। ৫ ৭ এ ৩৫। ৩৫ এর ৫ নামবে। হাতে কত রইল? ৩ রইল। এরপর আমরা ৫ দিয়ে ৬ কে গুণ করব। ৫ ৬ ৩০। ৩০ আর ৩ এ কত হবে? ৩৩ হবে। আমরা এখানে ৩৩ এ ৩ লিখব। এরপর হাতে কিন্তু আবার ৩ রয়ে গেল। এখন আমরা ৫ দিয়ে ১ কে গুণ করব। ৫ ১ এ ৫ আর ৩ কত হবে? ৮ হবে। আমরা এখানে ৮ লিখে নিব। আমরা এই ফাঁকা ঘরে একটি শূন্য দিয়ে পূরণ করে নেব। এখন আমরা যোগ করে নামাবো। ৪ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৪ হয়। ৫ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ৮ হবে। এরপর ৩ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৬ হয়।
এখানে শুধু ৮ আছে, আমরা ৮ লিখে নিব। তোমরা এখানে লক্ষ্য করো কত ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। সেজন্য আমরা এখানে ১ ঘর আগে দশমিক লিখে নেব। গুণফল কত হলো? ৮৬৮.৪। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৫ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৪.৫ গুণন ২৬। ২৪.৫ কে ২৬ দিয়ে গুণ করে নিতে হবে। এখানে আমরা উপরে নিচে লিখে নিয়েছি। প্রথমে আমরা ৬ দিয়ে ২৪.৫ কে গুণ করে নামাবো। ৫ ৬ ৩০, ৩০ এর কত নামবে? ০ নামবে। হাতে কিন্তু ৩ রয়ে গেল। ৪ ৬ ২৪, ২৪ আর ৩ এ কত হবে? ২৭ হবে। ২৭ এর ৭ নামবে। হাতে কিন্তু আবার ২ রয়ে গেল। এখন আমরা ৬ দিয়ে ২ কে গুণ করব। ৬ দুগুণে ১২, ১২ আর ২ কত হবে? ১৩, ১৪ হবে। আমরা এখানে ১৪ লিখে নিব। এরপর আমরা এই ২ দিয়ে ২৪.৫ কে গুণ করে নামাবো। আমরা ২ দশক স্থান বরাবর আছে। সেজন্য আমরা দশক স্থান বরাবর লেখা শুরু করব। ৫ দুগুণে ১০, ১০ এর ০, হাতে কত রয়েছে? ১ রয়েছে। এরপর আমরা ৪ দিয়ে ২ কে গুণ করব। ৪ দুগুণে ৮, ৮ আর ১ এ ৯ হবে। এরপর আমরা ২ দিয়ে ২ কে গুণ করব। ২ দুগুণে ৪, আমরা এখানে ৪ লিখে নিব। এখন আমরা এই ফাঁকা ঘরে একটি ০ দিয়ে পূরণ করে নিব। এখানে সবগুলো আমরা যোগ করে নিব। ০ এর সাথে ০ যোগ করলে কত হয়? ০ হয়। ৭ এর সাথে ০ যোগ করলে ৭ হয়। ৯ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ১৩ হবে। ১৩ র ৩ নামবে। হাতে কত রইল? ১ রইল। এখন আমরা ৪ এর সাথে ১ যোগ করে নামাবো। ৪ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৫ হয়। হাতে কিন্তু ১ রয়ে গেছে। ৫ আর ১ এ ৬ হবে। আমরা এখানে ৬ লিখে নিলাম। এখন লক্ষ্য করো কত ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। আমরা এখানেও ১ ঘর আগে দশমিক লিখে নিব। গুণফল কত হলো? ৬৩৭.০ হলো। দশমিক শূন্য যদি ডান পাশে থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে উত্তর কি হবে? ৬৩৭ হবে। এরপর তোমরা ৬ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৩০.৯ গুণন ২৩। ৩০.৯ কে ২৩ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ৩ দিয়ে ৩০.৯ কে গুণ করে নিব। ৩ নং ২৭, ২৭ এর কত হবে? ৭ হবে। হাতে কত রইল? ২ রইল। ৩ এর সাথে ০ গুণ করব। ৩ এর সাথে ০ গুণ করলে ০ হয়। হাতে কিন্তু ২ রয়ে গেছে। তাহলে ০ এর সাথে ২ যোগ করলে কত হবে? ২ হবে। আমরা এখানে ২ লিখে নিব। এরপর আমরা ৩ দিয়ে ৩ কে গুণ করব। ৩, ৩ ৩ এ কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিব। এরপর আমরা ২ দিয়ে ৩০.৯ কে গুণ করে নামাবো। আমরা ২ যেহেতু দশক স্থানে আছে, আমরা দশক স্থান বরাবর লেখা শুরু করব। ৯ দুগুণে কত? ১৮, ১৮ র ৮ নামবে। হাতে কিন্তু ১ রয়ে গেছে। ২ দিয়ে ০ কে গুণ করব। ২ এর সাথে ০ গুণ করলে ০ হয়। আর ১ কিন্তু হাতে রয়ে গেছে। ১ আমরা যোগ করে নামাবো। তাহলে কত হবে? ১ই হবে। ০ র সাথে ১ যোগ করলে ১ হয়। এখন আমরা ২ দিয়ে ৩ কে গুণ করব। ৩ দুগুণে ৬। এই ফাঁকা ঘরে আমরা একটি ০ দিয়ে পূরণ করে নিব। আমরা এখন যোগ করে নামিয়ে দিব। ৭ এর সাথে ০ যোগ করলে ৭ হয়। ৮ এর সাথে ২ যোগ করলে কত হবে? ১০ হবে। ১০ এর ০ নামাবো। হাতে কত রইল? ১ রইল। এখন আমরা ৯ এর সাথে ১ যোগ করব। ৯ এর সাথে ১ যোগ করলে ১০ হয়। হাতে কিন্তু ১ রয়ে গেছে। তাহলে ১০ আর ১ মিলে কত হবে? ১১ হবে। ১১ র ১ নামবে। হাতে কিন্তু আবার ১ রয়ে গেল। এখন আমরা ৬ এর সাথে ১ যোগ করে নামাবো। তাহলে কত হবে? ৭ হবে। এখন লক্ষ্য করো, দেখো কত ঘর আগে দশমিক আছে? ১ ঘর আগে দশমিক আছে। সেজন্য আমরা ১ ঘর আগে দশমিক দিয়ে নিব। গুণফল কত হলো? ৭১০.৭ হলো। এখন তোমরা ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৬.৪৭ গুণন ২৮। ৬.৪৭ কে ২৮ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ৮ দিয়ে ৬.৪৭ কে গুণ করে নামাবো। ৭ ৮ ৫৬। ৫৬ র কত নামবে? ৬ নামবে। হাতে কত রইল? ৫ রইল। এখন আমরা ৮ দিয়ে ৪ কে গুণ করব। ৪ ৮ ৩২। ৩২ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭। ৩৭ হয়। তাহলে ৩৭ এর আমরা ৭ নামিয়ে দিব। হাতে কত থাকবে? ৩ থাকবে। এখন আমরা ৮ দিয়ে ৬ কে গুণ করব। ৬ টা ৪৮। ৪৮ আর হাতে আছে ৩। তাহলে কত হবে? ৪৮, ৪৯, ৫০, ৫১ হবে। আমরা এখানে ৫১ লিখে নিব। ৫, ১। এরপর আমরা ২ দিয়ে ৬.৪৭ কে গুণ করে নামাবো। ২ আছে দশক স্থান বরাবর। আমরা দশক স্থান বরাবর থেকে লেখা শুরু করব। ৭ দুগুণে কত? ১৪। ১৪ র ৪ নামবে। হাতে কত রইল? ১ রইল। ৪ দুগুণে ৮ আর ১ মিলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিব। এরপর আমরা
2 দিয়ে 6 কে গুণ করব। 6 দুগুণে কত? 12। আমরা এখানে 12 লিখে নিব। এখানে ফাঁকা ঘরে আমরা একটি শূন্য দিয়ে পূরণ করে নামাবো। এখন আমরা যোগ করে নামাবো। 6 এর সাথে 0 যোগ করলে কত হয়? 6 হয়। এরপর 7 এর সাথে 4 যোগ করলে কত হবে? 11 হবে। 11 র 1 নামবে। হাতে কিন্তু 1 রয়ে গেছে। এখন আমরা 9 এর সাথে 1 যোগ করব। কত হবে? 10 হবে। হাতে কিন্তু 1 রয়ে গেছে। 10 আর 1 এ 11 হবে। এখন আমরা এখানে 11 র 1 নামাবো। হাতে কিন্তু আবার 1 রয়ে গেল। এখানে আছে ৫ আর ২। ৫ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৭ হবে। হাতে ১ আছে। তাহলে কত হবে? ৮ হবে। আর এখানে ১ রয়ে গেছে, ১ই লিখে দিব। এখন লক্ষ্য করো, দেখো কয় ঘর আগে দশমিক আছে? ১, ২, ২ ঘর আগে দশমিক আছে। আমরাও এখানে ২ ঘর আগে দশমিক লিখে নিব। ১, ২। তাহলে গুণফল কত হলো? ১৮১.16। এর পূর্বে যে অঙ্কগুলো করলাম সেখানে কিন্তু ১ ঘর আগে দশমিক ছিল। সেজন্য আমরা গুণফলে ১ ঘর আগে দশমিক দিয়েছি। আর এখানে এই অঙ্কটিতে ২ ঘর আগে দশমিক আছে। সেজন্য আমরা ২ ঘর আগে দশমিক দিয়ে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪.০৮ গুণন ৬৩। ৪.০৮ কে ৬৩ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ৩ দিয়ে গুণ করে নামাবো। ৩ ৮ ২৪, ২৪ এর ৪ নামবে। হাতে কিন্তু ২ রয়ে গেছে। ৩ এর সাথে ০ গুণ করলে কত হবে? ০ হবে। ০ এর সাথে ২ যোগ করলে ২ হবে। এরপর আমরা ৩ দিয়ে ৪ কে গুণ করব। ৩ ৪ এ ১২। এখন আমরা ৬ দিয়ে ৪.০৮ কে গুণ করে নামাবো। ৬ আছে দশক স্থান বরাবর। আমরা এই দশক স্থান বরাবর থেকে লেখা শুরু করব। ৬ ৮ ৪৮। ৪৮ এর কত নামবে? ৮ নামবে। হাতে কিন্তু ৪ রয়ে গেছে। এখন ৬ এর সাথে ০ গুণ করব। কত হবে? ০ হবে। ০ এর সাথে ৪ যোগ করে নামাবো। তাহলে ৪ই হবে। এখন আমরা ৬ দিয়ে ৪ কে গুণ করব। ৪ ৬ ২৪। আমরা এখানে ২৪ লিখে নিব। এই ফাঁকা স্থানে আমরা একটি ০ দিয়ে পূরণ করে নামাবো। এখন আমরা যোগ করে নামিয়ে দিব। ৪ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৪ হয়। ৮ এর সাথে ২ যোগ করলে কত হবে? ১০ হবে। ১০ এর ০ নামবে। হাতে কিন্তু ১ রয়ে গেল। ৪ এর সাথে ২ যোগ করলে কত হবে? ৬ হবে। হাতে কিন্তু ১ আছে। ৬ আর ১ এ ৭ হবে। এরপর ৪ এর সাথে ১ যোগ করতে হবে। কত হবে? ৫ হবে। এখানে ২ আছে। ২ আমরা লিখে নিব। তাহলে কয় ঘর আগে দশমিক আছে? ১, ২, ২ ঘর আগে দশমিক আছে। আমরাও এখানে ২ ঘর আগে দশমিক দিয়ে নেব। ১, ২ এই জায়গাতে আমরা দশমিক দিয়ে নেব। গুণফল কত হলো? ২৫৭.০৪। এখানে তোমরা ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৫.২৫ গুণন ২। ৫.২৫ কে ২ দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা ২ দিয়ে ৫.২৫ কে গুণ করে নামিয়ে দেব। ২ দিয়ে ৫ কে গুণ করব। ৫ দুগুণে ১০। ১০ এর কত নামবে? ০ নামবে। হাতে কিন্তু ১ রয়ে গেছে। এখন আমরা ২ দিয়ে ২ কে গুণ করব। ২ দুগুণে ৪। হাতে ১ আছে। তাহলে ৪ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৫ হবে। আমরা এখানে ৫ লিখে নিব। এরপর আমরা ২ দিয়ে ১০ কে গুণ করব। ৫ দুগুণে ১০। আমরা এখানে ১০ লিখে নিব। এখানে তোমরা লক্ষ্য করো, দেখো কয় ঘর আগে দশমিক আছে? ১, ২, ২ ঘর আগে দশমিক আছে। আমরাও এখানে ২ ঘর আগে দশমিক দিয়ে নিব। ১, ২ এই জায়গাতে আমরা দশমিক দিয়ে নেব। গুণফল কত হলো? ১০.৫০। আশা করছি তোমরা দশমিক সংখ্যার গুণ অঙ্কগুলো সহজেই বুঝতে পেরেছ। আমরা দশমিক সংখ্যার সবগুলো গুণ অঙ্কই খাতায় করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।